এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, না হয় কপাল পড়ে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, না হয় কপাল নষ্ট হবে। একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের লাইনের সন্তান, ওই লাইনে না গেলে কপাল পড়ে যাবে, বলি নাই। বরং আমি শেষ কি বলতে চাই, আমার যুবকদেরকে একটা মেসেজ দিয়া যাই। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার একটা দাবি, ডাক্তারি পড়ো, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসির অভাব। আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো, এই জমিনে কোরআনের কথা বলার জন্য কোন সুদখোরের অনুমতির নেয়ার প্রয়োজন হতো না।